বাংলাদেশের বিরুদ্ধে কখনো যুদ্ধ শুরু হলে মিয়ানমারকে সবচেয়ে বেশি সমরাস্ত্র প্রদান করবে রাশিয়া। এবার রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান। দেশটির উদ্দেশ্যে অর্থনৈতিক ফোরামে যোগদান করা হলেও সমরাস্ত্র পরিদর্শন করেছে। রাশিয়ার প্যাসিফিক নৌফ্লিট পরিদর্শন করেছে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান। মূলত অত্যাধুনিক সাবমেরিন পরিদর্শন করাই প্রধান উদ্দেশ্য, কারণ নতুন করে 4 থেকে 5টি ডিজেল অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে। রাশিয়ার কিলো ক্লাস সাবমেরিন পরিদর্শন করে মিয়ানমার। 2018 সালে রাশিয়া থেকে কিলো ক্লাস সাবমেরিন ক্রয়ের বিষয়ে আলোচনা হয়, তবে মিয়ানমার নৌবাহিনীর পক্ষে আধুনিক সাবমেরিন অপারেট করা সম্ভব ছিল না। এজন্য রাশিয়ার সহযোগিতায় একটি নৌঘাঁটি স্থাপন করেছে মিয়ানমার। বাংলাদেশ সীমান্তের রাখাইন রাজ্যে এই নৌঘাঁটির অবস্থান। বর্তমানে মিয়ানমার নৌবাহিনী কিলো ক্লাস সাবমেরিন অপারেট করতে পারবে। তাছাড়া 2020 সালে ভারতীয় নৌবাহিনী একটি কিলো ক্লাস সাবমেরিন উপহার দিয়েছিল। সুতরাং মিয়ানমার সহজেই এখন নতুন কিলো ক্লাস সাবমেরিন অপারেট করতে পারবে। বিষয়টি বাংলাদেশের জন্য ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে মিয়ানমারের নৌঘাঁটি। এমন অবস্থায় রাশিয়া থেকে কিলো ক্লাস সাবমেরিন পেলে বাংলাদেশের চট্টগ্রামকে ধূলিসাৎ করা সম্ভব। মিয়ানমার নৌবাহিনী শতভাগ নিশ্চিত রাশিয়ার কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করবে, হয়তোবা ইতিমধ্যে অর্ডার দিয়েছে মিয়ানমার। কারণ দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নির্মাণাধীন কিলো ক্লাস সাবমেরিন পরিদর্শন করেছে। সাধারণত কোনো দেশ সমরাস্ত্র অর্ডার করলে প্ল্যান পরিদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে, মিয়ানমার বড় সংখ্যক কিলো ক্লাস সাবমেরিন যুক্ত করলে বাংলাদেশের কী হবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। মিয়ানমার নৌবাহিনী বড় সংখ্যক কিলো ক্লাস সাবমেরিন অন্তর্ভুক্ত করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে মিয়ানমার প্রতিরক্ষা দপ্তর। একদিকে চীন, অন্যদিকে রাশিয়া সাবমেরিন টেন্ডার পেতে মরিয়া। তবে রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে ভারী সমরাস্ত্র কিনবে না মিয়ানমার। সেক্ষেত্রে 4 থেকে 6টি কিলো ক্লাস সাবমেরিন অপারেট করবে মিয়ানমার নৌবাহিনী। তবে সর্বমোট সাবমেরিন সংখ্যা 8টি অতিক্রম করবে। পরিকল্পনা অনুযায়ী 2024 সাল থেকে একের পর এক সাবমেরিন যুক্ত হবে। কিলো ক্লাস সাবমেরিন অপারেট করার জন্য মিয়ানমার নৌবাহিনী শতভাগ প্রস্তুত। এই সাবমেরিন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে মুহূর্তের মাঝে ধূলিসাৎ করে ফেলবে, কারণ আধুনিক ক্রুজ মিসাইল পাচ্ছে মিয়ানমার নৌবাহিনী। রাশিয়ার অন্যতম সেরা ক্যালিবার ক্রুজ মিসাইল পাবে, যার রেঞ্জ 290 কিলোমিটার। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে সফল ছিল ক্যালিবার ক্রুজ মিসাইল। প্রতিপক্ষের ভূখণ্ডে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম। সেক্ষেত্রে 4 থেকে 6টি সাবমেরিন শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের জন্য হুমকি এমন নয়, পুরো বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হবে। যে কোনো সময় সংঘর্ষ হলে সবগুলো গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ করবে, বাংলাদেশের নৌঘাঁটি এবং কৌশলগত সামরিক স্থাপনায় হামলা করবে। অন্যদিকে বাংলাদেশকে নেভাল ব্লক দেবে, কারণ শক্তিশালী সাবমেরিন ফ্লিট থাকলে দেশটির পক্ষে নেভাল ব্লক আরোপ করা সম্ভব। ভৌগোলিক কারণে মিয়ানমার এদিক থেকে এগিয়ে থাকবে, সুতরাং মালাক্কা প্রণালী দিয়ে বাণিজ্য করা আর সম্ভব হবে না। এমন একটি সংকটের সম্মুখীন হবে বাংলাদেশ সামরিক বাহিনী। বাংলাদেশকে ঘিরে ফেলার চেষ্টায় মিয়ানমার সফল হচ্ছে। এক্ষেত্রে রাশিয়ার ঢালা সমর্থন পাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী। তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিলো ক্লাস সাবমেরিন হুমকি নয়, তবে আগামী 2 বছর পরেই এই সংকটের সম্মুখীন হবে। এমন শোচনীয় অবস্থান থেকে উত্তরণের কয়েকটি বিকল্প রয়েছে বাংলাদেশের নিকট। বাংলাদেশকে এই সময়ের মাঝে একাধিক সমরাস্ত্র কিনতে হবে, তাহলেই কেবলমাত্র মিয়ানমারের হুমকি মোকাবেলা করা সম্ভব। মিয়ানমার নৌবাহিনী যেমন সাবমেরিন ক্রয় করবে, একই ধরনের পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে যুদ্ধকালীন সময় মিয়ানমার যদি হামলা করে চট্টগ্রামকে ধূলিসাৎ করে ফেলে, তবে পাল্টা হামলা করে মিয়ানমারের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী, কারণ বাংলাদেশ ইতিমধ্যে সাবমেরিন ক্রয়ের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সবকিছু ঠিক থাকলে মিয়ানমার থেকে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট শক্তিশালী অবস্থানে থাকবে। তবে সমস্যা হচ্ছে, বাংলাদেশের আক্রমণ প্রতিহত করার মতো পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে মিয়ানমার। অন্যদিকে মিয়ানমার হামলা করলে তাকে মোকাবেলার মতো এয়ার ডিফেন্স সিস্টেম নেই বাংলাদেশের। তবে শীঘ্রই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হবে। তবে কোয়ালিটি বিবেচনায় নিলে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কোনোভাবেই ক্যালিবার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে খুব বেশি সফলতা পাবে না। বাংলাদেশের প্রয়োজন হবে বিশ্বমানের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে এমন কোনো কথা নেই। যদি আদর্শ কোয়ালিটি বজায় থাকে তবে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হলেও চলবে। তবে সব দিক বিবেচনায় নিলে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আদর্শ হবে। বাংলাদেশ সম্ভবত স্কাই সাবরে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যার রেঞ্জ 30 কিলোমিটার। ব্রিটেনের তৈরি এই মিসাইলের কোয়ালিটি মধ্যম মানের। ক্যালিবার ক্রুজ মিসাইলের অন্তত 70% মোকাবেলা করতে পারবে। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আরও বেশি আধুনিক কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন ছিল, বিশেষ করে জার্মানির IRIS-T অথবা মেটস এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও দক্ষিণ কোরিয়ার KM-SAM ব্লক 2 আদর্শ বিকল্প। বাংলাদেশ সামরিক বাহিনীকে অবশ্যই চট্টগ্রামের নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। রাজধানী ঢাকা থেকে কৌশলগতভাবে চট্টগ্রামের গুরুত্ব বেশি, কারণ বন্দরনগরী এবং বাংলাদেশের প্রাণকেন্দ্র। বাংলাদেশের সকল ভূখণ্ডের নিরাপত্তায় বিশ্বমানের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব নয়। তবে চট্টগ্রাম এবং ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থাপনের নিরাপত্তায় অবশ্যই বিশ্বমানের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে, অন্যথায় নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তবে বাংলাদেশকে নেভাল ব্লক দিলে তাকে ভেঙে ফেলতে হবে।
মিয়ানমার নৌবাহিনীর সাবমেরিনকে পরাজিত করতে অবশ্যই মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। তবে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার খুব বেশি কার্যকর হবে না, কারণ ভৌগোলিক সুবিধা মিয়ানমারের পক্ষে কাজ করবে। সুতরাং যত দ্রুত সম্ভব অন্তত 2টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ক্রয় করার সময়ের দাবি। বাংলাদেশের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে, সুতরাং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেট করতে পারবে। চট্টগ্রাম, কক্সবাজার এবং বরিশালের বিমানঘাটি এক্ষেত্রে আদর্শ স্থান। এই সকল সমরস্য আগামী 2 থেকে 4 বছরের মাঝে যুক্ত হলেই বাংলাদেশ নিরাপদ থাকবে। অন্যদিকে আধুনিক সমরস্য যুক্ত করতে না পারলে চট্টগ্রামকে যুদ্ধকালীন সময় ধূলিসাৎ করে ফেলবে। বাংলাদেশের পক্ষে তখন কিছুই করার থাকবে না। তবে বাংলাদেশের যে সকল সমরস্য লাগবে তার প্রায় সকল সমরস্ত্র ইতিমধ্যে ক্রয় প্রক্রিয়াধীন। সুতরাং আশা করা যায় বাংলাদেশ মিয়ানমারকে মোকাবেলায় সফল হবে। এক্ষেত্রে নতুন কিলো ক্লাস সাবমেরিন বাংলাদেশের জন্য হুমকি হলেও মোকাবেলা করা সম্ভব। তবে অবশ্যই দ্রুত এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, কারণ মিয়ানমার প্রতি বছর সীমান্তে যুদ্ধের উস্কানি দেয়। যে কোনো সময় সংঘর্ষ হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থা শোচনীয় হবে, কারণ আধুনিক সমরস্য সংকটে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করতে আগ্রহী নয়। ভবিষ্যতে যেন এই সংকট না থাকে। যদি মিয়ানমার সাবমেরিন পায় এবং বাংলাদেশ তাকে মোকাবেলার মতো সমরস্য যুক্ত করতে ব্যর্থ হয়, তবে কী ধরনের পদক্ষেপ নেবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ নেপাল ব্লক দেবে এবং সেন্ট মার্টিন দ্বীপের বিনিময়ে সংকটের সমাধান করবে। তাই এখনই সময় আধুনিক সমরস্য যুক্ত করার। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যে কোনো বিষয় জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।